সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমরা ভিডিওতে যে ফুলদানিটা দেখতে পাচ্ছ, এটা বড় সাইজের একটা ফুলদানি তৈরি করছি। এই ফুলদানিটা তৈরি করতে আমার লেগেছে 2টা বোতল আর একই মাপের 2টা বাটি নিয়েছিলাম। জোড়াটা দেখে বুঝতে পেরেছো, আমি বাটির উপরে প্রথমে বানিয়ে তারপর বোতলের উপরে 2টা জোড়া লাগিয়ে নিয়েছি। এই যে উপরে আরেকটা বোতল লাগিয়ে নেব। আমি একটা বোতলে কাগজের ক্লে লাগিয়ে সেটা রোদ্রে শুকিয়ে নিয়েছিলাম। কাগজের ক্লে দিয়ে আমি যেই জিনিসপত্রগুলো এই পর্যন্ত তৈরি করেছি, তোমরা আমার ভিডিও যারা দেখো তারা অবশ্যই জানো যে আমি কোনো কিছু একবারে তৈরি করি না। এটা অর্ধেকটা শুকালে তারপর আবার তৈরি করি। একবারে তৈরি করলে ভেঙে যাবে, সেজন্য আস্তে আস্তে করে শুকাতে হয় আর বানাতে হয়। আমি যদি সম্পূর্ণ কাগজ দিয়ে এত মোটা করে ফুলদানি তৈরি করি তাহলে আমার অনেক কাগজ লাগবে। সেজন্য মাঝখানটাতে ফাঁকা রেখে রেখে কিভাবে অল্প কাগজ দিয়ে বড় বড় ফুলদানি তৈরি করা যায়, আমি সেইভাবেই তোমাদেরকে আইডিয়া দেই। ভিতরটা কিন্তু সম্পূর্ণ ফাঁকা, উপরেই শুধু কাগজ লাগানো হয়। এখন আমি এই বোতলটার মধ্যে মাড় লাগিয়ে নিয়েছি। যেই মাড়টা আমি তৈরি করি অ্যারারুট আর ভাতের মাড় দিয়ে, সেই মাড়টাই লাগিয়ে নিয়েছি। এখন ঘুরিয়ে ঘুরিয়ে ক্লেগুলো লাগিয়ে নেব। চেপে চেপে লাগাতে হবে যাতে করে ফাঁকা না থাকে। এই পর্যন্ত আমি অনেকগুলো বড় ফুলদানি তৈরি করেছি। কয়েকটার ভিডিও দেওয়া হয়েছে, কয়েকটার দেওয়া হয়নি। তবে আমি যখন এগুলা তৈরি শুরু করেছিলাম, শুধুমাত্র আমার জন্যই তৈরি করেছি। এগুলো যে বিক্রি করতে পারবো এটা আমি কখনো ভাবতেও পারিনি। এই ফুলদানিগুলোর এত চাহিদা থাকবে, আমি সেজন্য আরও অনেকগুলো তৈরি করছি। আমার অনেকগুলো ফুলদানির অর্ডার আছে, ইনশাল্লাহ আমি আস্তে আস্তে তৈরি করব। সম্পূর্ণ চারপাশটাতে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি। প্রথমে যখন এগুলো তৈরি করি তখন দেখতে ভালো দেখা যায় না, খুবই পচা দেখা যায়। যখন তৈরি করা হয়ে যায় তখন কিন্তু মাশাআল্লাহ ভালো লাগে দেখতে। এক আপু আমাকে কমেন্ট করে রিকোয়েস্ট করেছিল আমি যাতে করে কার্টুনের ক্লে তৈরি করে দেখাই। আমি কার্টুনের তৈরি করার ভিডিওটা যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে দেখাতে চেষ্টা করব। আমার ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকবা, তাহলে যে কোনো এক ভিডিওতে পেয়ে যাবা আমি কিভাবে ক্লে তৈরি করি। অবশ্য আগে এক ভিডিওতে আমি দেখিয়েছিলাম কাগজের ক্লে কিভাবে তৈরি করে, কিন্তু ওটা কাগজ দিয়েই তৈরি করেছিলাম। যেহেতু কার্টুনের ক্লে তৈরি করা দেখতে চেয়েছ, সেজন্য আবার আমি ভিডিওটা তৈরি করে আপলোড করব। যারা যারা শিখতে চাও তাহলে ভিডিও দেখে নিবা। এইভাবে জোড়া লাগানোর যে ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, বড় ফুলদানি আমি যেভাবে জোড়া লাগাই, এটা লিখে সার্চ দিলেই আমার সেই ভিডিওটা তোমরা পেয়ে যাবা, সেইখান থেকে দেখে নিতে পারো। বোতলের উপরে আমি যে 2টা বাটি লাগিয়ে জোড়া দিয়ে নিয়েছিলাম, দেখো গোড়ার সাইড দিয়ে কেমন চিকন চিকন ছিল, তখন কোনো মতো জোড়া লাগিয়েছি। এখন আবার ক্লে দিয়ে আস্তে আস্তে করে এটা মোটা করে নেব। আমি এই যে আস্তে আস্তে মোটা করে নিচ্ছি।
তোমরা যদি চেষ্টা করো তাহলে অনেক কিছু তৈরি করতে পারবা। তৈরি করে নিজেদের ঘর সাজানোর পাশাপাশি বিক্রিও করতে পারবা। এগুলো বানিয়ে রাখলে নিজেদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ না কেউ একজনের দেখা দেখি আরও একজনের নেয়, সমস্যা নেই। এই যে এভাবে করে একটু একটু করে মোটা করে নিচ্ছি। আর এগুলোতে যদি পানি না লাগানো হয় বা আগুনে না পড়ে তাহলে নষ্ট হবে না, অনেক বছর এগুলা সুন্দর থাকে। যখন রংটা নষ্ট হয়ে যায় তখন উপরে শুধু আরেকবার রং করে নিলেই হয়ে যাবে। আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবা, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবা। তোমরা যদি কমেন্ট করো তাহলে আমার মনে আরও বেশি উৎসাহ জাগে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। আর তোমরা যদি লাইক কমেন্ট না করো তাহলে আমার মনে হয় কি যে আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগে না, সেজন্য আর ভিডিও তৈরি করতে ইচ্ছাও হয় না। সেজন্য বলছি প্লিজ যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমাকে উৎসাহ দেওয়ার জন্য লাইক কমেন্ট করে সাপোর্ট করবা। যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করবা, আমি কমেন্টের রিপ্লাই দিতে চেষ্টা করব। অনেকেই আছে যারা ভিডিও তৈরি করে তারা কিন্তু কমেন্টের রিপ্লাই দেয় না, শুধু লাভ রিয়েক্ট দিয়ে এড়িয়ে চলে যায়। আমি কিন্তু তেমন না, আমি চেষ্টা করি সবাইকে কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য, কারণ সবাই কিন্তু কোনো কিছু শেখার জন্যই কমেন্ট করে। আমিও কমেন্ট করেছিলাম এক আপুকে, কিন্তু সে দেখেছে আমার কমেন্ট, লাভ রিয়েক্ট দিয়েছে, কিন্তু কমেন্টের উত্তর দেয় না। আমি এটাই বুঝি না, যদি তোমরা মানুষকে শেখাতেই চাও তাহলে কমেন্ট করলে রিপ্লাই কেন দাও না, আমি এটাই বুঝি না। এখন আমি ফুলদানির গুঁড়াটা কিভাবে তৈরি করেছি সেটাই দেখাবো। প্রথমে চারপাশে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিছু ক্লে লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। সব কিছু বলে বোঝানো যায় না, দেখেও শিখে নিতে হয়। এই যে এইভাবে লাগিয়ে নেওয়ার পরে হাতের সাহায্যে চ্যাপটা চ্যাপটা করলে এই ডিজাইনটা হয়ে যায়। আমি শুধু চ্যাপটা চ্যাপটা করে এই ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। এইভাবে করে 2 আঙ্গুলে চেপে চেপেই এই ডিজাইনটা করে ফেলা যায়। যদি এই ফুলদানির সম্পূর্ণ ভিডিও দেখতে চাও তাহলেও কমেন্ট করে জানাবা, আমি পরবর্তী ভিডিও আবার দেখাবো সম্পূর্ণ কিভাবে এটা তৈরি করব, উপরে ফুলদানির মাথাটা কিভাবে তৈরি করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।